হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির কিছু সমস্যার সমাধান নিয়ে। তো এতদিন পর্যন্ত আপনারা আমাকে দুইভাবে দেখছেন। আমি হয় কি বলে যে ওয়ান নোট শেয়ারের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি। আপনি তুমি যেটাই বলি, আপনি তুমি তুই চলুক, তাই আছে। ওয়ান নোট শেয়ারের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আমি বেশ কিছু ক্লাস স্লাইড শেয়ারের মাধ্যমে নিয়েছি। অনেকগুলো এভাবে আমি ক্লাস নিচ্ছি তোমাদের রেগুলার, ঠিক আছে। এখন যেহেতু আমার কাছে গ্রাফিক প্যাড বা অন্যান্য সুবিধাগুলো আছে, তাই এখন থেকে আমরা ওই স্লাইডেও লিখতে পারি। আজকের ক্লাসটা হচ্ছে মিক্সড একটা ক্লাস হবে আমাদের, টাইপ অ্যান্ড সেমি টাইপ, ঠিক আছে। মানে কিছু টাইপ করা থাকবে, কিছু আমি লিখবো এইভাবে, এই টাইপের কথাবার্তা নিয়ে আজকে ক্লাস হবে। আর আজকে ক্লাসে আমাদের কন্টেন্টগুলো কি, আজকে আমরা মেইনলি ত্রিকোণমিতির কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেখানে আমরা দুই টাইপের সূত্র পাবো। সূত্রগুলো একটু চেক করে নিই আমরা সবাই, যার যার মনে আছে, যে সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রকেন্দ্রিক বেশ কিছু সমস্যা আমরা সমাধান করব। আরও এই টাইপের যে আরও কিছু উপগণিত কোণের যে সূত্রগুলো আছে, ওই সূত্রে কিছু সমাধান তোমাদের নিয়ে আসবো। মেইনলি আজকে তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করতে চাইতেছি যে আমি আমার অনলাইন বেচগুলো কীভাবে পড়াচ্ছি। তো তোমরা একটু ফিল করো, অনেক দিন ধরে তোমরা এইগুলো টাচে নাই, তো একটু ফিল করো। তো আমি অনলাইন বেচে এইভাবেই পড়াই মেনলি, হয় আমি ওয়ান নোট শেয়ার করে পড়াই, অথবা আমার স্লাইড থাকে, স্লাইডের ভিতর আমি পড়াই। তো দেখো, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু, তোমরা সবাই জানো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, এটা একটা সূত্র। দেন আমরা যদি বলি সাইন সি মাইনাস সাইন ডি, এগুলো কোথা থেকে আসছে তোমরা খুব ভালো জানো। সাইন সি মাইনাস সাইন ডি যদি কেউ না জানো, তাহলে আমার ইউটিউবে এই সংক্রান্ত একটা প্লেলিস্ট আছে সূত্রের, খুব সুন্দর প্লেলিস্ট। তো ওই প্লেলিস্ট থেকে মাত্র 2টা ভিডিও বোধহয়, ওই সূত্রগুলো একদম আত্মস্থ করে নিতে হবে। মনে রাখতে হবে, এই সূত্রগুলো যদি একদম তুমি টানা মুখস্থ না করতে পারো, কারণ সূত্র আমাদের কখনো কেউ জিজ্ঞাসা করে না, ঠিক আছে। আমাদের সূত্র পরীক্ষাতে আসবে না যে অমুক সূত্রটা লিখো বা তমুক সূত্রটা লিখো, এরকম কখনোই আসবে না। এই সূত্রগুলো মুখস্থ রাখতে বলি, আমি সাধারণত মুখস্থ বিরোধী লোক একজন, কিন্তু তোমাদের মুখস্থ রাখতে বলি, কারণ হচ্ছে যে এগুলো আমাদের ডিরেক্ট প্রবলেমে অ্যাপ্লাই করতে হয়। তাই ইমিডিয়েট সিচুয়েশনে যদি তুমি ওয়ার্ক করতে না পারো বা কাজ করতে না পারো, তাহলে তুমি প্রবলেমে পড়বা। দেন দেখো, কস সি প্লাস কস ডি ইকুয়ালস টু কি লিখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ওকে ফাইন। এবং লাস্টলি আছে আমাদের কস সি মাইনাস কস ডি, সেইখানে আমরা লিখতে পারি 2 কস, কস হবে না, কি হবে বলো তো বাচ্চারা, কস না হয়ে কি হবে, হবে সাইন, 2 সাইন সি প্লাস ডি বাই 2। আর এখানে একটু নাটক আছে, একটু ধামাকা আছে, সেটা হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই 2। এই চারটা সূত্র কেন্দ্রিক আমরা দুই তিনটা গুরুত্বপূর্ণ টাইপের সমস্যা আমরা দেখব। ওকে, লেটস স্টার্ট, আমরা প্রবলেমে যাই। তো এটা আমাদের মোটামুটি যে চ্যাপ্টারগুলো থাকে, বইগুলোতে 7C চ্যাপ্টারের আন্ডারে থাকে। তো সূত্রগুলো দেখি। প্রথম যে প্রবলেমটা আছে আমাদের জন্য, যে দেখো, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস টু এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়ালস টু যদি বি হয়, তবে প্রমাণ করো যে কজ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি সবসময় বলি, এই যে আমাদের সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা কেমন সিচুয়েশন নামে পরিচিত? তো সবাই তোমরা অনেকে আমার সাথে এগ্রি করো যে স্যার, এই সিচুয়েশনটাকে আমরা বিয়োজন যোজন সিচুয়েশন বলতে পারি, বা এই টাইপের সামথিং লাইক দ্যাট। তো চলো আমরা অঙ্কটা শুরু করে দেখি কিভাবে করতে হয় সলভ। তো প্রথমে দেখো, দেয়া আছে এইটা, তুমি একটা কাজ করতে পারো, এই সূত্রটা এইখানেই তুমি সূত্র ফেলায় নিতে পারো। কিসের সূত্র? যে এই যে সাইন সি, এই আলফাকে আমরা সি হিসেবে ধরবো, বিটাকে আমরা ডি হিসেবে ধরবো। তাহলে আমরা কি লিখতে পারবো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। কিন্তু আবার কি, তুমি ভগ্নাংশ আকারের পরবর্তী ধাপে গিয়েও তুমি সূত্রটা ফেলাইতে পারো। আমি পরবর্তী ধাপে প্রিফার করতেছি। এখানে 2 নাম্বার দেখো, কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়ালস টু বি হলে, এটা আমাদের 2 নং সমীকরণ। তো আমরা প্রথমে বের করতে হবে কি, কজ আলফা প্লাস বিটা মান বের করতে হবে। তাই আমি এটা করার জন্য 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি দাঁড়ায়, দেখো 2 নং সমীকরণ ছিল কজ আলফা প্লাস কজ বিটা বাই সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস টু বি বাই এ। কেন বি বাই এ নিলাম, তুমি অঙ্কটার দিকে একটু ভালো করে যদি খেয়াল করো, দেখবা উপরের সেকশনে আমার কি আছে, উপরের সেকশনগুলোতে আছে আমার বি, আর নিচে পরের সেকশনে আছে এ, অর্থাৎ বি আগে আছে। তাই আমি বি কে উপরে রাখছি, কারণ বিয়োজন যোজনের ক্ষেত্রে আমরা জানি যে বি মাইনাস এ বাই বি প্লাস এ, এই টাইপের কাহিনীগুলো হয়।
বি কে আমাদের প্রথমে রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি। তো এখানে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি cos c প্লাস cos d। তো আমি যদি এটাকে c হিসেবে চিন্তা করি, এটাকে d হিসেবে চিন্তা করি, তাহলে তোমরাই বুঝতে পারতেছো যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আবার নিচে গেছে sin c প্লাস sin d, সেক্ষেত্রে হবে কি 2 sin c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর এদিকে b বাই a আমাদের b বাই a থাকবে। তো এই যখন অবস্থা তখন দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর cos আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 কি ক্যান্সেল হয়ে যাবে। এই আমাদের ক্যান্সেল হয়ে এই একটা ফরম্যাটে আসছে, যে ফরম্যাটটা আমি কট লিখতে পারি, কিন্তু কট লিখলে আমার কি কোনো লাভ আছে? আমার কোনো লাভ নেই। এখন এই অবস্থায় দেখতেছি আমাদের কি করা উচিত, আমাদের বি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, তাই আমাদের এই অবস্থায় ডিরেক্ট আমরা বি স্কোয়ার এ স্কোয়ার ফরম্যাটে চলে যাব। ভুলেও আমরা এখানে কট লিখবো না। হ্যাঁ, কট কখন লিখতাম, এখান থেকে আমি আরেকটা অঙ্ক তোমাকে চাইতে পারি। এরকম যদি আমি তোমাকে এখানে চাইতাম যে বলো আরেকটা অঙ্ক, আমি এইভাবে দিলাম যে প্রমাণ করো কট আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু বি বাই এ, এটা চাইতে পারতাম। অথবা তোমার কাছে চাইতে পারতাম যে প্রমাণ করো, যে 3 নাম্বার অপশনে বলতে পারতাম যে বলো 10 আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু কত, তুমি তখন বলতা যে স্যার এ বাই বি। এই দুইটা প্রমাণ চাইলে তুমি এখানে অ্যান্সারটা লিখে ফেলতে পারো। বাট যেহেতু আমাদের আরেকটু অ্যাডভান্স হতে হবে এবং কজের চেঞ্জ করতে হবে, মাইন্ড ইট, কজে চেঞ্জ করতে হবে, তখন আমরা কিভাবে যাব সেই বিষয়গুলো একটু আমরা দেখি। তো দেখো পরবর্তী আইটেমে আমরা কি লিখতে পারি, উভয় পক্ষকে স্কোয়ার করব। কেন স্কোয়ার করব? কারণ আমাদের এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে দেখো এই পাশেও স্কোয়ার করলাম, ওই পাশেও স্কোয়ার করলাম। এখন কি করব? সবাই তোমরা বুঝতেছো যে স্যার আমরা এখন বিয়োজন যোজন করব। এই দেখো আমরা কি করলাম, বিয়োজন যোজন করে পাই। এখানে কি করলাম, বিয়োজন যোজন। আচ্ছা, আমরা একটা লাইন বেশি লিখে ফেলছি, বিয়োজন যোজন, এটা আমাদের বিয়োজন যোজন করে পাই। ওকে, বিয়োজন যোজন করলে কি পাই দেখো, উপরে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে এটা সূত্র আছে। দেখো নিচেরটা দেখো একটু ভালো করে, cos স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং ইকুয়ালস টু কত, cos স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং ইকুয়ালস টু 1। আর উপরটা নিয়ে তোমাদের ঝামেলা হচ্ছে, তাহলে আমাকে একটা সূত্র বলো তো বাবারা, সূত্র বলো cos 2 বিটা সমান কত, 2a সমান কত। একটা অন্যতম সূত্র ছিল এরকম, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। আমরা যদি ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়ালস টু cos 2a। এই দেখো cos 2a, a মানে কি এই আলফা প্লাস বিটা বাই 2 পুরোটা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই 2 আর এই 2 ঘাচাংপু হয়ে যাবে, থাকে কি বলতো, থাকে কি, থাকে হচ্ছে cos alpha plus beta equals to b square minus a square by b square plus a square। ক্লিয়ার? টুং, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা এই উদ্দীপক দিয়েই সেম আরেকটা প্রশ্ন করতে পারি, এই উদ্দীপকটা দিয়েই সেম আরেকটা প্রশ্নে আসতে পারি। সেই প্রশ্নটা আমরা একটু এখন দেখব যে এই একই উদ্দীপক দিয়ে আমরা আর কি প্রশ্ন সলভ করতে পারি। তো এবার দেখো আমরা সেম আরেকটা টাইপের প্রবলেম সলভ করব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি বেশ কয়েকটা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে আর অন্যান্য বোর্ডে আসছে। সেখানে কি প্রমাণ করতে বলতেছে দেখো, এখানে আমাকে বের করতে হবে সাইন হাফ ইন্টু আলফা মাইনাস বিটা, সেম উদ্দীপক দিয়েই আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু প্রমাণ করতে হবে প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাকে প্রুফ করতে হবে। বেশ কয়েকবার সিকিউ আসছে, তো ইম্পর্টেন্ট টাইপের হবে। তো চলো এটা আমরা সলভ করি। এটা সলভ করার জন্য আমরা যে পদ্ধতিটা ফলো করব সেম আগের মতোই। আমাদের কি কি দেয়া আছে, আমরা দেয়া আছে এটা একটু লিখে নিই। আমাদের দেয়া আছে, প্রথম মান যেটা দেয়া আছে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস টু এ, তথা আমরা লিখতে পারি 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু এ। আচ্ছা, ভালো কথা। দেন দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে, এটা গেল আমাদের এর মান, এটা আমাদের 1 নং সমীকরণ থাকুক। 2 নং সমীকরণ আমরা কি লিখতে পারি, আবার দেয়া আছে কি cos আলফা প্লাস cos বিটা ইকুয়ালস টু বি। সেখান থেকে আমরা লিখতে পারি 2 cos
আলফা প্লাস বিটা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু বি। এটা আমাদের 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ। এখন দেখো একটু প্রশ্নটার দিকে ভালো করে খেয়াল করো। এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে। এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার আনার একমাত্র পদ্ধতি কি বলতো? যে স্যার আমাকে দুইটা পার্টি বর্গ করতে হবে। তো একটা কাজ করি, চলো আমরা যে 1 নং সমীকরণকে বর্গ করি এবং 2 নং সমীকরণকেও বর্গ করে যোগ করে পাই। 1 ও 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। তাহলে কি পাই দেখো, এখানে থাকে 4 সাইন স্কোয়ার আলফা বাই বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। ওকে ফাইন। দেন দেখো কি আছে আরো, প্লাস 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গুড। এখন দেখো তো কি কমন যায়, দুইটার ভিতর থেকে 4 কমন যায় এবং আরো কি কমন যায় দেখো, cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন যায়। তার মানে কি, আমরা যদি 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 যদি আমরা কমন নেই তাহলে কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি এই পাশে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। আর এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব সুন্দর দেখছো, আমরা স্লাইডের ভিতরে সেমি স্লাইড মানে টাইপ করা বা টাইপ করা ছাড়া আমরা দুইভাবে করতে পারতেছি। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আমরা সলভ করতেছি। এখানে মান কি হবে? 1। তোমরা যারা আমার চ্যানেলের সাথে আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা ভিডিওগুলো। আশা করি এই দুইটা অঙ্কের থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষা কমন পড়বে, যে অঙ্কগুলো করতেছি আজকে আমরা। তো এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে 4 ইন্টু cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আর ইকুয়ালস টু কি থাকতেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু আমার তো বাবা cos স্কোয়ারের মান দরকার না, আমার তো দরকার সাইনের মান। তো আমরা এটার জন্য কি করব দেখো, এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4 ইন্টু cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। স্বাভাবিক, আমরা cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা জানি, ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা আমি যদি গুণ দিই তাহলে কি থাকবে? 4 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু প্রমাণটা ভালো করে খেয়াল করে দেখবা, 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই টাইপের আছে। তাই আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কি করব? ওই পাশে পাঠাই দিব, আর এই 4 সাইনকে কি এই পাশে নিয়ে আসবো আলাদা করে। তার মানে কি লিখতে পারি আমরা? 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু দেখো 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। ওয়াও নাইস। দেন দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি যে 1/4 অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেন দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে ওই পাশে কি হবে? রুট হয়ে যায়, আমরা ছোটবেলা থেকে জানি। সুতরাং আমরা লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা বাই 2। কি একটা ফিলিং আসতেছে না যে অঙ্ক মিলে গেছে? হাফ ইন্টু রুট ওভার 4 এ স্কোয়ার, সরি মানে আবেগতাড়িত হয়ে গেছে আমরা এখন। 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যেটা বলতেছিলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে। প্রুভড, আমাদের সমস্যা প্রুভড হয়ে গেছে। তো এই টাইপের সমস্যাগুলো তোমরা দেখতে পারো। তো চলো এখন আমরা আরেকটু সামনের দিকে আগাই। যে আমি বলতেছিলাম যে আমি আসলে অনলাইনে এইভাবেই পড়াই, যে কিছু অঙ্ক আমি টাইপ করে রাখি, কিছু অঙ্ক তোমাদের এরকম করে করে দিই যাতে দুইটা ফিলিংসই তোমরা পাও। তো চলো এখন আমরা 7D তথা মানে তোমরা চ্যাপ্টার নাম্বার দেখে বুঝতেছো যে এখন আমরা উপগণিত কোণ নিয়ে কথা বলবো। আচ্ছা, এই উপগণিত কোণ জিনিসটা কি? লাইক তোমরা যদি তোমাদের প্রশ্ন করি যে cos 2 থিটা ইকুয়ালস টু কি জানো? cos 2 থিটা ইকুয়ালস টু কি জানো? তোমরা সবাই আমাকে বলবা যে স্যার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, বা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, বা আর কি, বা তোমরা লিখতে পারো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এগুলো তোমরা লিখতে পারো।
তো এই লেখাগুলাকে যদি আমি এখন এই থিটার পরিবর্তে অনলি কস থিটা দিই তাহলে কি হবে, যে স্যার কস 2 ইন্টু থিটা বাই 2 হয়ে যাবে। দেন সবগুলো সূত্র কিভাবে কনভার্ট হবে, যে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 সেম ওয়েতে হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বা 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 বা 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস কস টেন স্কোয়ার থিটা বাই 2। আমাদের যে সূত্রগুলো ছিল এই সূত্রগুলো এইভাবে কনভার্ট হয়ে যায়, এটা আমরা উপগণিত কোণ বলি। তার মানে এই দুই রকমের অ্যাঙ্গেল নিয়ে এখন আমরা কাজ করব, যে থিটাটা কিভাবে কনভার্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে। চলো আমরা কিছু প্রবলেম সলভ করি। আমাদের যে প্রথম প্রবলেমটা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভিভিআই, যে প্রমাণ করো যে 16 cos 2 পাই বাই 15 cos 4 পাই বাই 15 cos 8 পাই বাই 15 এবং cos 14 পাই বাই 15 ইকুয়ালস টু 1। তো আমরা প্রথমে যেই কাজটা করব, আমরা বাম পক্ষটা নিয়ে নিব, আমাদের এলএইচএস যেটা আছে সেটা নিয়ে নিব, এলএইচএস। এলএইচএসে কি বলা আছে, 16 cos 2 পাই বাই 15। আচ্ছা দেখো তো সবাই কি এই 2 পাই বাই 15 এর গুণিতক না, এইটা দ্বিগুণ, এইটা 4 গুণ, এটা 7 গুণ। তো স্যার হ্যাঁ স্যার দ্বিগুণ আমাদের 2 পাই বাই 15 এর কনভার্ট হচ্ছে। তো আমরা যদি 2 পাই বাই 15 কে থিটা ধরি, লাইক 2 পাই বাই 15 যদি আমরা থিটা ধরি তাহলে কি হবে, তাহলে হবে দেখো আমরা আগে এইভাবে লিখে রাখছি, বাট তোমাদের থিটা ধরেও এভাবে করতে পারো, কিন্তু থিটা না ধরেও করা যায়। থিটা ধরলে কি হইতো, তোমাদের এই সবগুলো ছোট ছোট হয়ে যেত, আর থিটা না ধরলে তোমরা এইভাবে কাজটা করতে পারো। দেখো এখানে কি আছে, কজ আছে, তুমি চিন্তা করো তো সাইন 2 থিটা সমান কত, সাইন 2 থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এখন 2 সাইন থিটা কস থিটা মানে কি বলতো, 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে এইখানে একটা সাইন থিটা লাগবে, কিন্তু এখানে তো কস দিয়ে শুরু, একটা সাইন নাই, তাই সাইনটা আনার জন্য দেখো আমি এখানে ভাগ দিয়ে এখানে একটা সাইন নিয়ে আসছি। তো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত, যে স্যার সাইন 4 পাই বাই 15। দেখো সাইন 4 পাই বাই 15, এই যে আমাদের সাইন 2 থিটা সূত্র ফেলাই দিলাম, সাইন 2 থিটা সূত্র ফেলাই দিলাম। তো আবার যদি আমি এখান থেকে 4 থেকে 8 থেকে যদি একটা 2 আনি, 2 এনে যদি লিখি 2 সাইন 4 পাই বাই 15 ইন্টু কস 4 পাই বাই 15, আর আমরা যদি ধরতাম তাহলে কি তো আমাদের মানগুলো থিটার মাধ্যমে আসতো। দুইটা ভাবেই করা যায়, আমি দুইটা অ্যাঙ্গেলই তোমাদের দেখায় রাখলাম। এইখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো বাচ্চারা, এইখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 সাইন 8 পাই বাই 15 কস 8 পাই বাই 15। এই যে 4 ছিল, 4কে আবার আমরা 2 2তে কনভার্ট করে ফেলছি। এইখান থেকে আবার কি হবে, এইখান থেকে আবার আসবে সাইন 60 পাই বাই 15 কস 14 পাই বাই 15 বাই সাইন 2 পাই বাই 15। এখন দেখো এখন কিন্তু তারা সেম না, এইটা এটা সেম না। আমরা কি ভয় পাই, না স্যার ভয় পাই না। যদি সেম না হয় তখন আমরা বলে ফেলবো 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি সমান কত, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি। তো দেখো যোগ করলে কত হয়, এখানে থাকে 30 পাই বাই 15 প্লাস 2 পাই বাই 15, আর নিচে কি 2 পাই বাই 15। এই দেখো 15 দিয়ে যদি আমি 30 কে কাটি থাকে কত, সাইন 2 পাই, সাইন 2 পাই প্লাস সাইন 2 পাই বাই 15। বাচ্চারা বলতো সাইন 2 পাই সমান কত, সাইন 2 পাই সমান হচ্ছে সাইন 360 ডিগ্রি, সাইন 360 ডিগ্রি সমান কত 0, তার মানে 0 প্লাস 2 পাই বাই 15 সাইন 2 পাই বাই 15 বাই সাইন 2 পাই বাই 15 ক্যান্সেল আউট, মান থাকে কত 1। সুতরাং আমাদের ডান পক্ষ প্রমাণিত, এটাই ছিল কি আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নেই। তো সেম দেখো এই টাইপের আরেকটা প্রবলেম দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এরকম খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, এটাও পরীক্ষাতে অনেকবার আসছে। আচ্ছা এলএইচএস আছে এইটা। তো এখন আমরা যে কাজটা করব, দেখো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা লসাগু নিয়ে নিব, আমরা একটা লসাগু নিয়ে নিব সাইন 20 কস 20, সাইন 20 কস 20 টা লসাগু নিয়ে নিলাম, থাকে কি √3 কস 20 মাইনাস সাইন 20। ওকে ফাইন। এখন তোমাদের একটা কাজ করতে হবে, এইটার সহগ কত √3, এইটার সহগ কত 1, এই √3 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা রুট নিবা। রুট নিলে কত থাকে বলো তো, যে স্যার 3 প্লাস 1 ইকুয়ালস টু 4 ইকুয়ালস টু কত 2, এই 2 দ্বারা দুইটাকে ভাগ করো, তাহলে কি √3/2 cos 20 মাইনাস 1/√2 সাইন
20 নিচে কি আছে বলো তো sin 20 cos 20। এখন আমি এটাকে উপরটাকে সূত্রে ফেলাবো। আমি চেষ্টা করতেছি সাইনের সূত্র ফেলাইতে। তাহলে বলো তো sin 60 ডিগ্রি মান কত আর cos 60 ডিগ্রি মান কত? তো তোমরা যদি ভালো করে খেয়াল করো এখানে 2 হবে, এখানে 2 হবে। sin 60 ডিগ্রি মান কত? তো আমি যদি লিখি এখানে যে উপরে এরকম sin 60 cos 20 minus cos 20 equals to into কি cos 20 না, আমরা কি লিখব? আমরা লিখব sin 20 cos 20 আর হাফ ইকুয়ালস টু কত? cos 60 ডিগ্রি, হাফ ইকুয়ালস টু cos 60 ডিগ্রি sin 20 বাই নিচে কত? sin 20 cos 20। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি? উপরে কি সূত্র পড়ে? sin a cos b minus cos a sin b, অর্থাৎ sin a minus b বাই কি থাকে? বাই থাকে sin 20 cos 20। আচ্ছা বাচ্চারা একটা কাজ করি, আমরা উপরে একটা 2 দিই, নিচেও একটা 2 দিই। কেন দিছি পরে বলতেছি। নিচে দেখো 2 sin a cos a, সূত্র কি স্যার? sin 2a, sin 2 into 20 মানে 40 হয়ে যাবে। আর উপরে কি থাকবে? যে স্যার 2 ইন্টু থাকবে কত বলো তো? 2 ইন্টু কি থাকবে? এই যে তুমি হাফ দ্বারা ভাগ করছো, আমরা একটা ভুল করছি। এই যে আমরা হাফ দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা তোমাকে নিচেও ভাগ করতে হবে, তাই না? 2 দ্বারা নিচেও ভাগ করতে হবে। এই আমার একটা 2 আর আরও একটা এক্সট্রা থাকবে, 2 দ্বারা আমাকে নিচেও ভাগ করতে হবে, এটা আমরা ভুল করছিলাম। ইকুয়ালস টু কি থাকবে? sin 40। দেখো নিচের sin 40 উপরের sin 40 কি হয়ে যাবে? নিচের sin 40 উপরের sin 40 কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। নিচের sin 40 উপরের sin 40 যদি ক্যান্সেল হয়ে যায়, আমাদের 2 থাকার কারণে এখানে 2টা আমরা দিব না। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি লিখতে পারি বলো তো? লিখতে পারি 2 ইন্টু 2/1 ইকুয়ালস টু 4, যেটাই আমাদের RHS। আমরা এইভাবেই পড়াই, আশা করি আমরা একটু বুঝতে পারছি। তো সবাই আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এই ভিডিওগুলো শেয়ার করে দিবা, ইচ্ছা মতো বন্ধুদের সাথে। দেখা হবে আর কোনো একটা পর্বে। তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা পরবর্তী কোন একটা টপিকস যেটা তোমাদের কঠিন লাগে সেটার উপর তোমাদের একটা লেকচার দিব। সিরিজগুলো চলবে, তোমাদের প্রশ্ন আমার উত্তর। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।